সন্ধ্যার আড্ডাবাজি বা স্কুলের টিফিন ছুটিতে মুখরোচক খাবার ঝালমুড়ি। সৈকতে হাঁটতে হাঁটতে চারপাশে তাকিয়ে দেখা হয় ঝালমুড়িওয়ালা কই। কক্সবাজার সমুদ্র সৈকতে আসা পর্যটক এবং স্থানীয়দের পছন্দের তালিকায় থাকে চানাচুর দিয়ে বানানো ঝালমুড়ি আর বার্মিজ আচার। এমনই খাবারের কারখানায় ঝটিকা অভিযানে গিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেখে ঝালমুড়িতে ব্যবহৃত চানাচুর তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে এবং আমদানিকৃত বার্মিজ আচার গুদাম যাতে নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন। আচারের প্যাকেটে লেখা নেই মূল্য, নেই মেয়াদের তারিখ। সবার পরিচিত লাকি চানাচুর প্রস্তুত করা হচ্ছিল অস্বাস্থ্যকর পরিবেশে, মেশানো হচ্ছিল কৃত্রিম রং। অন্যদিকে কম দামি চাল মিনিকেট বলে বিক্রি করছিলেন অসাধু ব্যবসায়ীরা। এখানে মিনিকেটের বস্তা পেলাম, সেই মিনিকেট চাল আমি বলেছি যে এরপরে যেন তারা মিনিকেট চাল দোকানে না উঠায়, কারণ মিনিকেটের নামে এখানে আরেকটা প্রতারণা হচ্ছে। মিনিকেট বলতে কোনো চাল নেই, এটি হলো আপনার এখানে ভস্তাকে মিনিকেটের নামে এটা প্রতারণা করছে। এই মৌসুমের পরে পরবর্তী মৌসুমের যে চাল আসবে সেটি 100% আপনার বস্তায় সেই তথ্যগুলো থাকতে হবে। বুধবার বিকেলে শহরের বড়বাজার এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক HM শফিকুজ্জামান। আর এই যে নতুন এগুলো এখন বলবেন অনিয়মের এসব অভিযোগে ভোক্তা অধিকারের 43 নং ধারায় 3টি প্রতিষ্ঠানকে মোট 1,40,000 টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়। ফ্যাক্টরিতে যে পরিবেশে এটি বানানো হচ্ছে, খোলা অবস্থায় তারা যেভাবে এই চানাচুর এবং অন্য প্রোডাক্ট বুটের ডাল বানাচ্ছে, এটি কোনোভাবেই স্বাস্থ্যসম্মত না। সেখানে কোনো রকম হাইজিন মেনটেন করা হচ্ছে না, এটা বাজারজাত করা হচ্ছে। আমরা সেই কোম্পানিটা সিলগালা করেছি এবং এখানে দেখলাম যে এখানে অন্য দেশের প্রচুর আচার জাতীয় পদার্থ আসে এবং তার কোনো রকম কোনো কাগজপত্র নেই এবং এই আচারগুলো আসলে এটা কি আচার, এখানে দেখলাম যে খোলা দৃষ্টিতে মনে হয় এর মধ্যে কেমিক্যাল আছে, আর এর মধ্যে কি খাদ্যমান আছে বা এর মধ্যে কোনো মাদক জাতীয় জিনিস আছে কিনা বা এর মধ্যে কেমিক্যাল আছে কিনা, এটি ছাড়া এই প্যাকেটজাত খাদ্য বিদেশ থেকে আসবে সেটি এইভাবে আসতে পারে। এই জন্য আমরা সেই গোডাউনটা সিলগালা করেছি, কারণ এই ধরনের পণ্য এখান থেকে সারা দেশে ছড়িয়ে যাচ্ছে, এটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে। অতএব এই বিষয়টি আমরা দেখতে চাই। খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান আরও জোরদার করবে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় অধিদপ্তরের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়। আফজারা রিয়া, TTN।